সো গাইস, আজকে 24 ফেব্রুয়ারি। আজকে আমরা এনজিপিতে কিছুক্ষণের মধ্যে নেমে যাচ্ছি। তাই মা সব কিছু ব্ল্যাঙ্কেট, তারপরে কম্বল এইসব ঢুকিয়ে নিচ্ছে। বেডশিট এগুলো সব ঢুকিয়ে নিচ্ছে, আমরা যেগুলো ঘর থেকে নিয়ে এসেছিলাম। বাপে তোমাকে হাতেই বললাম, আরেকটা হাতেই খারাপ হয়ে যাবি। তাই ছি, এটা ওরা এখন দেখাচ্ছে। কোনটা সো এই যে নিজেকে একটুখানি ক্লিন করে নিচ্ছি, কারণ ঘুমিয়েছি তো একবারে এনজিপিতে নেমে ফ্রেশ হব। কিন্তু এই যে ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিলাম, আর রিলও বানিয়ে নিলাম কটা বোনের সঙ্গে। ঘুম থেকে উঠে থেকে ওই রিল বানানোই হচ্ছে এই আর কি, আর প্রার্থনাও করে নিলাম। এই দেখো কত মানে অয়েলি স্কিন যেহেতু আমার, তার জন্য এত ডার্ট পুরো একদম চিপকে যায়, বাপরে বাপ। পুরো ওইগুলোকে ক্লিন করলাম, অনেক নোংরা বেরোলো, অনেক ডার্ট বেরোলো। আর এই যে আস্তে আস্তে ভোর হচ্ছে, আমরা 5টার সময় নেমে যাচ্ছি। এখন এই 4:30 বাজে গাইস। কি সুন্দর লাগছে না? ট্রেনে যাচ্ছি, একটা আলাদাই মস্তি। যেতে যেতেই ভালো লাগে জায়গায়, মানে ট্রিপ শুরুতেই ভালো লাগে, শেষ হলে আর বাড়িতে মন মানে না যে আরেকটা ট্রিপ কখন করব, অমনি ফিল হয়। এই যে কি সুন্দর গ্রিনারিতে ভর্তি চাষবাস। আর এই যে আমার বোন, আর এই যে বাপি প্রার্থনার টাইম শুরু হয়ে গেছে 5:30টার সময়। এই যে আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব, ট্রেন একটুখানি লেটে যাচ্ছে। আর ওই যে মিররে আমাকে দেখা যাচ্ছে, ওই যে আমি, এই যে এখন গাইজ আমি একটুখানি ভূত হয়ে আছি, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে চা বাগান এখান থেকে শুরু হয়ে গেছে, এটা নাকি চা বাগান। দেখে আমি কিছুই বুঝতে পারছি না গাইজ, সামনে থেকে না দেখলে আমি বুঝতে পারছি না। তাও সবাই বলছে যখন, ঠিক আছে মনে করে নিলাম চা বাগান। আর এই যে একটা ছোট্ট পুকুর, তার সঙ্গে বাঁশ বাগান, আর তার পাশেই এই যে আমার বোন। এই যে চা 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 করে করে চলে গেল। চা আমরা খাবো না এখন, একবারে এনজিপিতে নেমেই আমরা খাবো। এই যে ফুলের বাগান দেখো, হোয়াইট কালারের ফ্লাওয়ার কত, তারপরে ম্যারিগোল্ডে ভর্তি। এই যে ফুলের বাগানটা দারুণ দারুণ চাষ করেছে। এই তো উইন্টার সিজন শেষ হয়ে যাচ্ছে, মানে ম্যারিগোল্ডেরও সিজন পুরো শেষ। তো এরপরেই হয়তো বিক্রি এসব করবে কিছুক্ষণ পরেই। আর এই যে এতক্ষণে এলাম আমি, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম ভালো করে, জল টল নিয়ে। আর এই যে পুচকে আরেকটা আমাদের সদস্য, এই ট্রিপে ফার্স্ট টাইম এই ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি। আর আমার মামার মেয়ে এই ভাইটাকে খুব জ্বালাচ্ছে, যেহেতু ওর মামার ছেলে, তার জন্যে। কিন্তু আমি কোনো দিন জ্বালাইনি আমার বোনকে, মানে মামার মেয়েকে, শুধু জ্বালিয়েছি আমার ভাইকে। আমার ভাইও আমাকে জ্বালিয়েছে, আমিও ওকে জ্বালিয়েছি। কিন্তু এই ভাইটা তো ওকে জ্বালাচ্ছে না আমার বোনকে, কিন্তু আমার বোন ওকে জ্বালিয়ে যাচ্ছে, ওকে কাঁদাচ্ছে, করে কান্না শুরু করে দিচ্ছে। আর এই যে আমরা এবারে নামবো গাইজ। এই যে এটা আমার বোন,
আর পিছনে দেখলে আমার বোনের মামিমা আর তার ছেলে। আর এই যে সকাল সকাল আশীর্বাদ পেয়ে গেলাম ইজতের। এই যে তারপরেই নেমে গেলাম এনজিপি। এই যে এনজিপিও আমাদের দেখা হয়ে গেল। নিউ জলপাইগুড়ি কেমন কেমন মানে পরিবেশ, তারপরে কেমন পিপল এখানকার সব জানা হয়ে গেল। আমরা ফার্স্ট টাইম নিউ জলপাইগুড়ি এলাম। আগে যখন গ্যাংটক গেছি তখন শিলিগুড়িতে নেমে তারপরে আমরা শিলিগুড়ির যে বাস স্ট্যান্ড সেইখানে দাঁড়িয়ে এজেন্ট আমাদের সব কিছু ঠিক করে দিয়েছিল, প্যাকেজ অ্যান্ড অল, হোটেল সব কিছু। তো এই যে সেম নিউ জলপাইগুড়িতে নেমেও এখানকার যে মানে এজেন্ট তার কাছে যাব। সে ট্যুর গাইড, তারপরে হোটেল থেকে শুরু করে সব কিছুই আমাদেরকে ফ্যাসিলিটি দেবে, গাড়ি থেকে শুরু করে সব কিছুই। তো ওই জায়গায় এখন যাচ্ছি। এই যে লাগেজ সব নিয়ে সবার লাগেজ নিয়ে নিচ্ছে। এই যে এরপরে লিফটে করে আমরা যাচ্ছি উপরে, দেন ওভারব্রিজ ক্রস করে আমরা যাচ্ছি ওই এজেন্টের অফিসে। এর বেশি আর কেউ নেবে মানে নিতে পারবে না লিফট, বাস। পরে তারপরে মারা সব আসছে এই এই লিফটে করে আমরা নেমে যাচ্ছি। এই যে নেমে গেলাম। এই যে 0 ফ্লোরে নেমে যাচ্ছি। এই ফার্স্ট ফ্লোরে উঠছি, 0 ফ্লোরে ছিলাম। এই যে খুলে গেছে, আমরা নেমে যাচ্ছি, মানে উঠে গেলাম, বেরিয়ে যাচ্ছি। সব ভুলভাল হচ্ছে, একটুখানি অ্যাডজাস্ট করে নিও, বুঝে নিও, কারণ ঘুম থেকে উঠেই এডিটিং করছি। কারণ অনেকটাই লেট হয়ে গেছে এডিট করতে, অনেক দিন লেট, অনেক দিন, অনেকটাই না, অনেক দিন। আর এই যে এরপরে যাচ্ছি আমরা আগিয়ে। আর এই যে সানরাইজও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা তো ট্রেনেও দেখে নিয়েছি। আর এই যে স্টেশনের ওভারব্রিজ, আর এই যে এখনও ট্রেন ছাড়েনি। আমরা যে ট্রেনে করে নামলাম, এলাম এনজিপি। আর এই যে মামিমারাও সবাই এসে গেছে। এরপরে আমরা যাচ্ছি অফিসে। আর এনজিপির স্টেশনটা সত্যি নিট অ্যান্ড ক্লিন, কোথাও কিছু নেই, কোনো পানের পিচ দেখতে পাচ্ছি না। এই বলতে না বলতেই মানে সেরকম দেখতে পাইনি। যাই হোক, ফ্লোরটা পুরো ক্লিন, ওই সাইডে একটুখানি ফেলেছে, বাদ বাকি সব ক্লিন নিয়ে দেখলাম। ট্রেনও আমাদের সবই ক্লিন ছিল, শুধু বাথরুমটাই খুবই জঘন্য ছিল। আমি তো একবারও যাইনি ওই গন্ধতে, নাহলে আমার নিজেরই বমি শুরু হয়ে যেত। আমার বমির ধাত নেই ঠিক কথায়, কিন্তু ওইসব আমারও খুবই ঘেন্না লাগে। যাই হোক, এখান থেকে নাকি অনেক ভিডিও দেখেছি, এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমাদের লাক সেরকম ভালো নেই, পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। নাহলে নিউ জলপাইগুড়ি থেকেই, এই স্টেশন থেকেই নাকি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়। এবার দেখা যাক টাইগার হিল বা কাঞ্চনজঙ্ঘা এই দার্জিলিং থেকে দেখা যায় নাকি। আর এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন, বাই বাই করে চললাম এখন সব লাগেজ নিয়ে। এই যে ওয়াচ ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মানে ম্যানেজারের সঙ্গে কথা বলে আমরা সব কিছু প্যাকেজ নিয়ে তারপরে আমরা বেরোচ্ছি এখান থেকে। আর এখানেই ব্রেকফাস্ট করে নিলাম, ব্রাশ, তারপরে সব ফ্রেশ হয়ে নিলাম আমরা সবাই।
পটি অ্যান্ড অল সব কিছু করে তারপরে এই যে ব্রেকফাস্ট শুরু করলাম, লুচি চিকেন আর মা নিয়ে এসলো সন্দেশ, এইসব খেয়ে এখন বেরোচ্ছি। আর বাপি খেলো পনিরের তরকারি আর একটুখানি ছানা আর বাঁধাকপির তরকারি, এইসব দিয়ে লুচি খেলো। আর এই যে আমার বোন, সবাই আমরা ওই লুচি মাংস আর মিষ্টি খাচ্ছি। আর তারপরে এই যে ফ্রেশ হয়ে আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়ি করে এরপরে যাচ্ছি মিরিক ভায়া হয়ে দার্জিলিং। প্রথমে মিরিক যাচ্ছি, যেহেতু আমার দাদু, আমার বাপি, আমার ঠাকুমা এদেরকে সবাইকে মিরিকটাও ঘুরিয়েছে, তার জন্য বাপির খুবই ইচ্ছা ছিল যে মিরিক দেখার, তার জন্য আমরা ফার্স্টে মিরিক ভায়া হয়ে তারপরে যাচ্ছি দার্জিলিং। তো চলো সব রিক্রিয়েট করব মেমোরিজ, যেমন দাদু আর ঠাকুমা পোজ দিয়ে ফটো ক্লিক করেছে অমনি আমরাও ক্লিক করব, মানে আমার মা আর বাপি অমনি পোজ দিয়ে ক্লিক করবে। সেটা অলরেডি ফেসবুকে মা আর বাপি আপলোড করে ফেলেছে, তোমরা চেক আউট করতে ভুলো না, ডিসক্রিপশানে লিঙ্ক সব কিছু দেওয়া আছে। আর ফার্স্ট কমেন্টেও আমি দিয়ে রাখবো মা বাপির ফেসবুক আইডি। আর এই যে সামনে বসে যাচ্ছি আমি, এটা মহানন্দা নদী। এটা কি বাংলাদেশ? স্টেশনে না রাতে এসিতে খালি গায়ে ঘুরে দিলে হয় কখনো এখন আর হবে না, যা গরম পড়েছে। এই যে এখান থেকে শুরু গোয়ার্খাল্যান্ড, আর এই যে চা বাগান পুরো শিলিগুড়ির ফিল দিচ্ছে। ছোটোবেলায় আমি সেম দেখতে দেখতে বাসে করে গেছিলাম। এই যে দারুণ লাগছে, কবে যে চা বাগানে ঢুকবো আর হাত দেবো। আর ওই যে দূরে পাহাড়, ওই একটা কি গান আছে না, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, পুরো সেম লাগছে। এই যে এখন অ্যাকশন শুরু হয়নি। আর এই যে রাহিমপুর টি গার্ডেন, আর এই যে গোয়ার্খাল্যান্ড চারিদিকে লেখা। এই জায়গাটার নাম রাহিমপুর টি গার্ডেন বা গোয়ার্খাল্যান্ড বলে, ঠিক জানি না আমি। ওই লেখাগুলো পোস্টারগুলো দেখছি আর
বলছি তোমাদেরকে। আর এই রোডটা নিয়ে অনেক হিস্ট্রি শুনেছি, এখানে অনেক মানে সুসাইড এসব হয় আর সবাই হারিয়ে যায়, মানে কনফিউজ হয়ে যায় যে এই দিকে যাবে, মানে যারা নিজেরা ট্রাভেল করে আসে মানে বাইক অ্যান্ড অল, কেউ এইদিকে চলে যায় তো কেউ মানে ওইদিকে চলে যায়, কনফিউজ হয়ে যায়। আর এখানকার পুলিশরাও সেরকম ভালো না নাকি শুনেছি।